আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একতা মাই বিজনেস প্ল্যাটফর্মের সকল সদস্যগণ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের পার্ট 11তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও থেকে আমরা জানব একতা মাই বিজনেস প্ল্যাটফর্ম সবথেকে বেস্ট প্রজেক্ট সার্ভে অ্যান্ড অফারের টাইম ওয়াল যে একটা কোম্পানি রয়েছে, সেই টাইম ওয়ালের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে প্রোফাইল সেট আপ করবেন এবং কিভাবে ভেরিফাই করবেন। এই জিনিসটা A to Z প্রসেস আমি দেখাই দেবো আজকে। কারণ টাইম ওয়ালা অ্যাকাউন্ট খুবই সাবধানতার সহিত করতে হয়, কারণ একটু ঝামেলা করলে পরবর্তীতে অ্যাকাউন্ট আর করা যায় না, এমনকি অনেক সমস্যা হয়, তাই অনেক সাবধানতা অবলম্বন করে। আলহামদুলিল্লাহ, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমি চলে যাচ্ছি আমাদের একতা মাই বিজনেস প্ল্যাটফর্ম। আর এই কাজটি করার জন্য টাইম ওয়ালা অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে খুলতে হবে। দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারটা আবার আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ক্রোম ব্রাউজারের মাধ্যমে কাজ করতে হবে এবং ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্টটি খুলতে হবে, নইলে কিন্তু ঝামেলা হবে, খুলতে পারবেন না। এই ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারের মধ্যেই আছি। ক্রোম ব্রাউজার থেকে এবার আপনাকে খুঁজে বের করতে হবে সার্ভে অ্যান্ড অফার। আমি সার্ভে অ্যান্ড অফার খুঁজে বের করলাম। এখানে রয়েছে সার্ভে অ্যান্ড অফার সবথেকে বেস্ট প্রজেক্ট। সার্ভে অ্যান্ড অফারে ক্লিক করার পরে এখানে দেখতে পারেন টাইম ওয়াল নামে একটা অপশন রয়েছে। আর এখানে অ্যাকাউন্ট করার আগে আমি একটা জিনিস সাবধান করে দেই, পাসওয়ার্ডটা অনেকেই দেখি ভুল করেন, এই জন্য পাসওয়ার্ডটা সবসময় ঠিকঠাক রাখবেন। পাসওয়ার্ডটা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। সাপোজ মনে করেন একজনের মেসেজ বক্সে আমি যাচ্ছি, যেমন এই যে এখানে মেসেজ বক্সে আসলাম, এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। যেমন আমি পাসওয়ার্ড তৈরি করতেছি, আপনারা ভালো করে নজর দেন। এখানে দেখেন, এখানে এই যে একতা লিখছি, এ দিছি বড় হাতের আর নিচ সবগুলো দেখেন ছোট হাতের। এরপরে দিতে হলো এই যে @ অথবা হ্যাশ, ধরেন @ দিলাম, রয়েছে 1 2 3 4। তাহলে এখানে একটু লক্ষ্য করেন পাসওয়ার্ডের প্রতি, এরকম স্ট্রং পাসওয়ার্ড আগেই আপনাকে তৈরি করতে হবে। তাহলে এ বড় হাতের, তারপর হচ্ছে সবগুলো ছোট হাতের, এরপর দেখেন @ স্পেশাল ক্যারেক্টার, তারপর হচ্ছে সংখ্যা। তাহলে এখানে 4টা জিনিস কিন্তু বিদ্যমান, ভালো করে দেখেন 4টা জিনিস। প্রথম হচ্ছে বড় হাতের অক্ষর, তারপরে ছোট হাতের অক্ষর আছে, তারপরে দেখেন @ আছে, স্পেশাল ক্যারেক্টার, এরপর আছে 1 2 3 4। তাহলে এই সব কিছু মিলে হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। এরকম স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিয়ে কপি করতে হবে। বারবার যদি আপনি লিখতে যান তাহলে কিন্তু আপনার ভুল হবে। এই জন্য কী করবেন, এখান থেকে এক জায়গা থেকে লিখবেন, লিখিয়ে কপি করবেন। আমি কপি করে নিলাম। এরপর হচ্ছে আমি কাজ করব, অর্থাৎ আমি এখন অ্যাকাউন্ট তৈরি করব। আরেকটা কথা, এখানে যখন অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন, ক্লিক দিয়ে সামনের দিকে যাবেন, কিন্তু কখনো ব্যাক বাটন চেপে ব্যাক আসবেন না, মানে পিছনের দিকে আর কখনো আসবেন না, শুধু সামনের দিকে যাইতে থাকবেন। কি হয় হোক সামনের দিকে যাবেন, পিছনের দিকে ব্যাক করলেই সমস্যা আছে। এজন্য পিছনের দিকে কখনো ব্যাক করবেন না। দেখেন এই যে টাইম ওয়াল খুবই কিন্তু সেন্সিটিভ, খুবই হাই সিকিউরিটি। ক্লিক দেওয়া মাত্র দেখেন এরকম একটা অপশন চলে আসবে। কি হয় হোক একটু অপেক্ষা করবেন, ধীরে ধীরে এখানে অ্যাকাউন্টটা করবেন, কখনো তাড়াহুড়া কিংবা জুলুম করবেন না অ্যাকাউন্ট করতে গিয়ে। এখানে আসার পরে এখানে দেখবেন যে গেট স্টার্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। কখনো ব্যাক বাটন চাপবেন না কিন্তু, এবং সামনের দিকে যাবেন আর ধীরে ধীরে অ্যাকাউন্ট করবেন, কোনো তাড়াহুড়া করবেন না, জুলুম করবেন না। এরপর গেট স্টার্ট লেখা রয়েছে, গেট স্টার্ট একটা ক্লিক করবেন। দেখেন এখন আপনাকে রোবট কমপ্লিট করতে বলবে, সব কিছু ধীরে সুস্থিরে করবেন, কোনো ব্যাক বাটন চাপবেন না। এই দেখেন পিছনের দিকে ফিরে তাকাবেন না, সবসময় সামনের দিকে এগিয়ে যাবেন। এখানে আপনাকে বলছে ব্রিজের কথা, এখানে কিন্তু এক এক সময় এক এক জিনিস আসতে পারে। এখানে কিন্তু ছবি দেওয়া আছে, এখানে ব্রিজের একটা ছবি দেওয়া আছে। এই ব্রিজের মতো আমাকে ব্রিজ খুঁজে খুঁজে বের করতে হবে। আমি খুঁজে খুঁজে বের করতেছি। দেখেন এই যে একটা ব্রিজ আছে, এই যে একটা ব্রিজ, তারপরে এই যে নিচে আরেকটা ব্রিজ। এই ব্রিজগুলো আমি সিলেক্ট করবো। এই যে একটা ব্রিজ, এই যে একটা ব্রিজ, এই যে একটা ব্রিজ। হ্যাঁ, এই ব্রিজগুলো দিয়ে ভেরিফাই আমি ক্লিক দিলাম, দেখেন আমার ভেরিফাই হয়ে গেল। এই জিনিসটা এভাবে রোবট আপনারা ভেরিফাই করে নেবেন। এরপর হচ্ছে দেখবেন সবসময় এই যে গুগল G+ লেখা রয়েছে, এটা দিয়ে আপনারা লগ ইন করবেন। আমি গুগল G+ একটা ক্লিক করতেছি। দেখেন গুগল G+ ক্লিক করার পর আপনার সামনে এরকম যতগুলো জিমেইল আছে আপনার ফোনে, সবগুলো জিমেইল কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে কি করবেন, আপনার যে জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন জাস্ট সেই জিমেইলটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি সেই জিমেইলটা সিলেক্ট করে দিচ্ছি, একদম নিচের জিমেইলটা দিলাম, আপনারা যে কোনো জিমেইল দিতে পারেন। এরপর আসবে কন্টিনিউ লেখা আসবে, এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। ভালো করে দেখেন, তারপরে অ্যাকাউন্ট করেন। একটু অপেক্ষা করার পর আপনার সামনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন হচ্ছে আপনার পাসওয়ার্ড দেওয়ার পালা। এখন এরকম অটোমেটিক পাসওয়ার্ড আসতে পারে, অটোমেটিক পাসওয়ার্ড আপনি দিবেন না। আমি যে এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে পাসওয়ার্ডটা কপি করে, ওই পাসওয়ার্ডটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন।
মানে ekota@1234 এ ধরনের আপনার নিজের নামে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। যেমন আপনার নাম দিলেন বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, @1234। এই স্ট্রং পাসওয়ার্ডটা উপরেও দিবেন, নিচেও দিবেন। একই পাসওয়ার্ড শুধু পেস্ট করে দিবেন, উপরে দিবেন, নিচে দিবেন। ভালো করে পাসওয়ার্ডটা খেয়াল রাখবেন। পাসওয়ার্ডটা এখানে 2 জায়গায় একই পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে যে কনফার্ম পাসওয়ার্ড চেঞ্জ, ওই অপশনের মধ্যে আপনাকে একটা ক্লিক করতে হবে। কনফার্ম পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করলে দেখবেন উপরে সেভ লেখা আছে, আপনারা চাইলে এটি সেভ করে নেবেন। এরপরে নিচের দিকে দেখতে পারবেন আই এগ্রি, মানে আমি রাজি আছি। সেই রাজি আছিতে ক্লিক দিয়ে আপনাকে সামনে দিকে এগিয়ে যেতে হবে, অর্থাৎ আই এগ্রিতে ক্লিক করবেন আপনারা অবশ্যই। আই এগ্রিতে ক্লিক দেওয়ার পরে সাকসেসফুল, আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে। এখন দেখুন উপরে লেখা আছে ইওর প্রোফাইল ইজ ইনকমপ্লিট, হ্যাঁ, বাই কমপ্লিটিং প্রোফাইল, অর্থাৎ আপনাকে প্রোফাইলটা সেট আপ করতে বলতেছে। আর হচ্ছে আপনার উইথড্র দিতে গেলে আপনার জিমেইলটা ভেরিফাই করা লাগবে। এই দুইটা জিনিস আজকে দুইটাই দেখাবো আপনাদেরকে। আমি দেখাবো আপনারা কিভাবে জিমেইলটা ভেরিফাই করে নেবেন, অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার জিমেইল অ্যাপস খুঁজে নিতে হবে। টাইমওয়াল থেকে বের হয়ে সরাসরি আপনাদের জিমেইল অ্যাপসে চলে আসবেন। জিমেইল অ্যাপসে আসার পরে দেখতে পারবেন যে টাইমওয়াল থেকে কিন্তু অলরেডি একটা মেসেজ চলে আসছে। এই মেসেজের উপরে আপনারা ক্লিক করবেন। মেসেজের উপরে ক্লিক করার পর দেখতে পারবেন নিচের দিকে একটা ক্লিক হিয়ার নীল একটা বাটন রয়েছে। এই বাটনের মধ্যে আপনারা একটা ক্লিক দিবেন, ভেরিফাই হয়ে যাবে। এই বাটনে একটা ক্লিক দিবেন, আপনার অ্যাকাউন্টেই ভেরিফাই হয়ে যাবে। আর যদি দেখেন যে আপনার ফোন অনুযায়ী অন্য কোনো ব্রাউজারে নিয়ে যায়, সেই ক্ষেত্রে কি করবেন, এখানে আপনারা ক্লিক দিয়ে ধরে থাকবেন। দেখেন আমি ক্লিক দিয়ে ধরে আছি। এরপরে দেখবেন যে কপি ইউআরএল লেখা আছে, এই কপি ইউআরএলে ক্লিক দিবেন। এরপর আসবেন হলো আপনার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করবেন। এই যে লিঙ্কটা কপি করছেন, এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার নিচে দেখবেন, একদম নিচে দেখবেন সার্চ বার রয়েছে, গো লেখা আছে। আমি দেখাচ্ছি, এই দেখেন এই যে গো লেখা আছে। এই গো লেখার মধ্যে একটা ক্লিক করবেন, বাস আপনার জিমেইলটা ভেরিফাই হয়ে গেল। এবার জিমেইল ভেরিফাই হওয়ার পরে আমি এখন দেখাবো আপনারা কিভাবে প্রোফাইল সেট আপ করবেন। প্রোফাইল সেট আপ করার জন্য আমাকে চলে যেতে হবে আবারও আমাদের একতা মাই বিজনেস প্ল্যাটফর্মের ওয়েবসাইটের মধ্যে। একতা মাই বিজনেস প্ল্যাটফর্ম ওয়েবসাইটে আসার পর আবারও আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনাকে সার্ভেন্ট অফারে যেতে হবে। আমি সার্ভেন্ট অফারে চলে যাচ্ছে। সার্ভেন্ট অফার, সার্ভেন্ট অফারে আসার পর আবারও এই টাইমওয়াল এটা সিলেক্ট করতে হবে। টাইমওয়ালে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরকম অপশন আসার পর আপনারা কি করবেন, জাস্ট এই যে টাইমওয়াল যে লেখা আছে এখানে একটু ক্লিক করে ধরে রাখবেন প্রথমে। এরপর দেখেন উপরে লেখা আসবে হলো ওপেন ইন ট্যাপ ইন গ্রুপ, মানে দ্বিতীয় নাম্বারটা একটু ক্লিক করবেন। দ্বিতীয় নাম্বারটা ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখবেন টাইমওয়াল একটা আইকন, এই আইকনে ক্লিক দিবেন। দেখবেন সরাসরি এখন সম্পূর্ণ পেজটা কিন্তু টাইমওয়ালের হয়ে গেল। এখন আমরা তো আগে জিমেইল ভেরিফাই করে নিয়েছি, এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। এখানে দেখেন লেখা আছে ইওর প্রোফাইল ইজ ইনকমপ্লিট, অর্থাৎ আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তাহলে আমরা এখানে সার্ভের কাজগুলো করতে পারবো। তাহলে কি করতে হবে, প্রোফাইল কমপ্লিট করার জন্য অবশ্যই 3 লাইনে ক্লিক দিতে হবে। আর তার আগে আমি দেখায় নেই যে এটাকে আমরা অ্যাড টু হোম স্ক্রিন করে নিব। অ্যাড টু হোম স্ক্রিন করার জন্য উপরে 3 ডটে ক্লিক দেব। 3 ডটে ক্লিক দেওয়ার পরে একদম নিচের দিকে দেখতে পারবেন যে অ্যাড টু হোম স্ক্রিন লেখা রয়েছে, অ্যাড টু হোম স্ক্রিন। এরপর হচ্ছে ক্রিয়েট শর্টকাট নিচেরটা, এরপর অ্যাড করে নেব। এখন যদি আমি এটা কেটেও দেই, মনে করেন আমি এটা কেটে দিলাম, তারপরে দেখেন এই যে টাইমওয়ালের অ্যাড টু হোম স্ক্রিন কিন্তু হয়ে গেছে। এখন আমি সরাসরি এখানে যদি ক্লিক দিই তাহলে আমি সরাসরি টাইমওয়ালের মধ্যে চলে গেলাম। এখন হলো উপরে দেখবেন 3 লাইন রয়েছে, 3 লাইনে একটা ক্লিক করবেন। করার পরে প্রোফাইল সেটআপ করার জন্য একদম নিচে দেখবেন সেটিংস একটা আইকন আছে, এই সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পরে এখানে আপনার চাইলে জিমেইলটা চেঞ্জ করতে পারবেন, তবে দরকার নাই। এখানে চাইলে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন, এটাও দরকার নাই। চাইলে ইউজার নেমটা আপনারা বসাইতে পারেন, ইউজার নেম যেমন আছে তেমনই থাক, তাতেও আমার সমস্যা নাই।
নোটিফিকেশন সবগুলো অ্যাক্টিভ রাখবেন অবশ্যই। হচ্ছে প্রোফাইল, উপরেরটা হচ্ছে প্রোফাইল সেটআপস। এই প্রোফাইল সেটআপের মধ্যে আপনারা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন পোস্ট কোড। আমার পোস্ট কোড হচ্ছে 5670, আপনার পোস্ট কোড কিন্তু আরেক রকম হবে, অন্যরকম। তা আপনি কি করবেন, আপনার যেটা পোস্ট কোড সেটাই এখানে বসাবেন। এই পোস্ট কোডটা মূলত আইডি কার্ডের পিছনে থাকে, আইডি কার্ডের পিছনে থাকে এই পোস্ট কোড। এখন যদি আপনার আইডি কার্ড না থাকে তাহলে আপনি কি করবেন, উপরে একটা ট্যাব নিচ্ছি, যেমন আমি বুরুঙ্গামারি থানার বাসিন্দা, আপনার থানার নাম লিখবেন। হ্যাঁ, বুরুঙ্গামারি লিখে পোস্ট কোড লিখতেছি, পোস্ট কোড। দেখেন বুরুঙ্গামারি যেটা পোস্ট কোড সেটা কিন্তু অলরেডি চলে আসছে। এরকম ভাবে আপনারা সার্চ দিবেন, এই যে পোস্ট কোড দেখেন 5670, এভাবে আপনারা সার্চ দিয়েও কাজ করতে পারেন। আবারও টাইম হলে চলে যাচ্ছে, আবার 3 লাইনে চলে যাচ্ছে, আবারও এই সেটিংসে চলে যাচ্ছি। যার পরে এই পোস্ট কোডের এখানে আমি 5670 লিখে দিলাম। আপনার পোস্ট কোড আপনি লিখে দিবেন। এরপর নিচের মধ্যে যে জেন্ডার লেখা রয়েছে এই জায়গার মধ্যে আপনারা এই জায়গার মধ্যে একটা ক্লিক দিয়ে মেল সিলেক্ট করে দেবেন, আর মেয়ে হলে ফিমেল দিবেন। আমি ছেলে, এই জন্য মেল দিলাম। এরপর ডেট অফ বার্থ, আপনি আর জন্ম তারিখ সঠিকভাবে আপনি দিয়ে দেবেন। আমার জন্ম তারিখ আমি দিয়ে দিচ্ছি, আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে দেখেন এরপর নিচে দেখে দেখবেন স্টেট লেখা রয়েছে, এই কর্নারে একটা বাটন রয়েছে, এখানে যদি ক্লিক দেন তাহলে নিচের দিকে আপনি খুঁজে নেবেন আপনার যেটা বিভাগ। এখানে 7টা বিভাগ রয়েছে, এই বিভাগ থেকে আপনার বিভাগ যেটা সেটা আপনি খুঁজে নেবেন। আমার বিভাগ যেহেতু রংপুর, আমি রংপুরে ক্লিক দিয়ে দিচ্ছি। আপনার যেটা বিভাগ সেই বিভাগে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে সাবমিট লেখা রয়েছে, সাবমিট বাটনে একটা ক্লিক করে দেবেন। বাস, আপনার অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম কিভাবে একটা সুন্দর অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে জিমেইল ভেরিফাই করতে হয় এবং কিভাবে প্রোফাইল সেটআপ করতে হয়। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সার্ভের কাজটা আপনারা কমপ্লিট করবেন, এরপর ট্যাক্সের কাজ, এরপর অফার রয়েল, তারপর ক্লিকসের কাজ। তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এরপরে টাইম হলে অ্যাকাউন্ট করা নিয়ে আর কারো কোনো ঝামেলা হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।